মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাসের আগের যে মাসটা শাবান মাস অতিবাহিত করতে যাচ্ছি। এই মাসের পরেই মূলত রমজান মাস এসে যাচ্ছে। রমজান মাসের প্রস্তুতিমূলক শাবান মাসের কিছু করণীয় এবং বর্জনীয় কিছু কাজ আমাদের রয়েছে। একজন মুসলমান হিসেবে অবশ্যই রমজান মাস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, মহিমান্বিত মাস, এই জন্য এই মাসটাকে সামনে রেখে আমাদের আখিরাতের পুঁজি, আখিরাতের সম্বল বাড়ানোর জন্য আগের থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে কেন্দ্র করে তিনি শাবান মাসে প্রস্তুতি নিতেন। রমজান মাসটা যাতে সুন্দরভাবে ইবাদতের মধ্যে তিনি যাতে কাটিয়ে দিতে পারেন। তো আমাদেরও উচিত একজন মুসলিম হিসেবে আমাদের রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। শাবান মাসে রমজান মাসের কি প্রস্তুতি আমরা নিতে পারি? এক নম্বর যে প্রস্তুতিটা আমরা নিতে পারি সেটা হলো, রমজান মাস যেহেতু ইবাদতের মাস, আমরা দুনিয়াবি কাজ যাতে আমাদের কম করা লাগে, সেজন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আমাদের সেই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে রাখা উচিত। যেমন কথার কথা, রমজানের আগে আমরা বাজার একটু কম করতাম। রমজান মাসে যাতে বাজারে কম যাওয়া লাগে, সেই ধরনের বাজারগুলো একটু বেশি করে কি করা, আপনার প্রস্তুত করে রাখা। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। রাসূল বলেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। তাহলে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কেন বলা হয়েছে? বাজারে তো আমাদের যেতেই হবে, নিকৃষ্ট জায়গা হলেও যেতে হবে, কারণ যেহেতু আমাদের খাওয়া দাওয়া করা লাগবে, বাজারঘাট করতে হবে। তা আল্লাহ রাসূল নিকৃষ্ট জায়গা কেন বলেছেন? এই বাজারকে নিকৃষ্ট বলার পিছনে কিছু কারণ আছে। সেটা হলো, বাজারের মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি এবং এই ধরনের কর্মকাণ্ড বেশি হয়ে থাকে। কারণ ব্যবসায়ীরা নিজের পণ্যকে বিক্রি করার জন্য অনেক সময় মিথ্যা কথা বলে, ছলনা করে, দুই নাম্বারি করে। বিশেষ করে যাদের আল্লাহর উপর ভরসা নেই, যে সমস্ত ব্যক্তিরা মনে করে আমার এই পণ্য থেকেই যে রিজিক আসবে সেটাই হচ্ছে আমার সম্বল, কিন্তু রিজিক যে একমাত্র আল্লাহ দিতে পারেন এই বিশ্বাস যাদের মধ্যে থাকে না, তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। তো দুনিয়ার প্রতি যারা বেশি ঝুঁকে থাকে, এই সমস্ত ব্যক্তিরা সাধারণত বাজারে বেশি থাকে, এবং এরা মিথ্যা, ধোঁকাবাজি, এই সমস্ত কর্মকাণ্ডগুলো সাধারণত বাজারে বেশি হয়ে থাকে। আর যে সমস্ত জায়গায় মিথ্যা কথা হয়, সেখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা কি হয়ে যায়? দূর হয়ে যায়। যেখানে ধোঁকাবাজি চলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। যেখানে মারামারি, কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, সেখানে আল্লাহর রহমত থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে আপনার বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। মসজিদ যদি সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হয়, আল্লাহর নিকট প্রিয় জায়গা হয়, তাহলে মসজিদে আমাদের আগে আগে আসতে হবে না? কি বলেন? নাকি সবশেষে আসবো? আগে আসতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজে চেষ্টা করতে হবে আগে ভাগে কি মসজিদে আসার। কিন্তু আফসোস মুসলমানদের, আজকে আমরা যারা মুসলমান, আমরা আসলে হতভাগা মুসলিম। আমরা বাজারে বেশি থাকি, মসজিদে একেবারে না পারতে কি করি? আমরা মসজিদে আসি। এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে। মসজিদে বেশি বেশি আসার চেষ্টা করতে হবে।
বাজারে কম যাওয়ার কি করতে হবে, চেষ্টা করতে হবে। রমজান উপলক্ষে আমরা যদি এই অভ্যাসটা গড়ে তুলতে পারি যে মসজিদে বেশি সময় কাটানোর কি করব, চেষ্টা করব। আপনি কথার কথা, কোন একজন ব্যক্তি যদি নামাজের উদ্দেশ্যে, সালাতের উদ্দেশ্যে জুমার দিন ফজরের পরে যদি সে মসজিদে চলে আসে, বা ফজরের পরে আসার দরকার নেই, আপনি 10টা 11টার দিকে আসেন, হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সওয়াব দান করেন। এবং সে যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তার জন্য ইস্তেগফারের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তা আপনি চিন্তা করে দেখেন তো, তা আপনি আমি যত তাড়াতাড়ি যত বেশি মসজিদে সময় দিব তত বেশি আল্লাহর রহমত পাবো না? তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি কি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কি পৃথিবীতে অন্য কোনো নেতার দরকার আছে, রিজিকের দরকার আছে? আপনার মালিক যদি আপনার জন্য, আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে তো সবকিছু কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য রমজান মাসকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব, আমরা মসজিদ কেন্দ্রিক হওয়ার চেষ্টা করব, বাজারে যত কম যাওয়া যায়। এই জন্য শুকনা যে সমস্ত পণ্য আছে, খাবার আছে, সেগুলো আমরা আগে ভাগে কিনে রাখবো। একেবারে যেটা নিত্য প্রয়োজনীয়, যেমন শাকসবজি, এই জাতীয় আপনার পণ্যের জন্য আমরা বাজারে যেতে পারি, কিন্তু বাজারে যত কম যাওয়া যাবে তত আপনার আমার ঈমান কি হবে, বৃদ্ধি পাবে। এই জন্য রমজান মাসের প্রথম টার্গেট থাকবে, আমরা রমজান মাসকে আমরা ইবাদত হিসেবে কি নেওয়ার চেষ্টা করব, গ্রহণ করার চেষ্টা করব, এবং সার্বক্ষণিকভাবে আমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করব। 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো রমজান মাসকে কেন্দ্র করে শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে আপনার শাবান মাসের 15 তারিখ শুধু আমরা রোজা রাখি, যেটাকে আমাদের সমাজের মধ্যে শবে বরাত নামে পরিচিত আছে। আমি এটা নিয়ে একাধিকবার আলোচনা করেছি। এই শবে বরাত শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণও করেছি। এই শবে বরাত, এই শব্দটাই মূলত ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। এবং একজন সচেতন মুসলিম এটা বুঝবে যে ইসলাম নাজিল হয়েছে ফার্সি ভাষায় না, কোন ভাষায়, আরবি ভাষায়। তাহলে পরিভাষা কোন ভাষায় থাকবে, আরবি ভাষায় থাকবে, ফার্সি ভাষায় কেন আসবে? তাহলে শবে বরাত যে শব্দটা, সব মানে ফার্সিতে সব মানে রাত, বরাত ফার্সিতে বরাত মানে হচ্ছে তাকদীর। এটা যদি আমি আরবিতে মিনিং করি, ট্রান্সলেশন করি, তাহলে হবে হচ্ছে লাইলাতুল কদর। কি হবে বলেন দেখি? শাবান মাসের 15 তারিখ কি লাইলাতুল কদর? লাইলাতুল কদর না। এটা কোত্থেকে আসলো? অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে এত বড় একটা ভুল জিনিস মুসলমানদের মধ্যে প্রচলিত হয়ে গেছে। অনেকে প্রশ্ন করবে, এই ভুল জিনিস এটা শুধু মুসলমানদের মধ্যে নাই, অমুসলিমদের মধ্যেও আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে এটা বিশাল বিশাল ভুল আছে। খ্রিস্টানরা যে আপনার ডিসেম্বরের 25 তারিখ যে বড়দিন পালন করে, যীশু খ্রিস্ট কি ডিসেম্বরের 25 তারিখে জন্মগ্রহণ করেছে? ঐতিহাসিকভাবে একটা ডাহা মিথ্যা কথা। আপনি দেখেন, তাদের বইগুলো পড়ে দেখেন, এরকম অনেক অসংখ্য অগণিত ভুল বিষয়গুলো কি আছে, শুধুমাত্র মুসলমানদের মধ্যে না, অমুসলিমদের মধ্যেও কি আছে, প্রচলিত আছে। এই জন্য আপনি আমি সচেতন মুসলিম হিসেবে আমাদের কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের 15 তারিখ নিয়ে কয়েকটা সহিহ হাদিস আছে, সে হাদিসগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। রাসূল বলছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রজনী যখন শুরু হয়, ইত্তালা আল্লাহু ইলা আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন। সবাইকে দেখেন। তা সবাইকে দেখেন মানে কি? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পার্লামেন্টে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসেন, এবং প্রত্যেকটা বান্দার 1 বছরের কর্মকাণ্ড কি করেন, অবজারভার করেন, যে আব্দুল্লাহ এই লোক রমজানের পর থেকে নিয়ে এই পর্যন্ত কি কি করছে। তার এই 1 বছরের জীবনটা
সঠিকভাবে সে আল্লাহর বিধান পালন করছে কি করে নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করেছে, আল্লাহর বিধান মতো জীবনকে গড়েছে, আল্লাহর আদেশ মতো কাজগুলো করছে, আল্লাহর নিষেধাজ্ঞা কাজগুলো কি করেছে, বর্জন করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের 1 বছরের ফিরিস্তি যখন দেখে, ইতিবাচক। আল্লাহ রাসূল বলেন ফায়াগফিরু লিল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, মাফ করে দেন। ওয়া ইউমলি লিল কাফিরিন, কাফেরদেরকে আরেকটু সুযোগ করে দেন। কাফেরদেরকে ছেড়ে দেন, তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু একদিন আমি কি করব, তোমাদেরকে পাকড়াও করব। ওয়া ইয়াদাউ আহলাল হিকদি, হিংসুক যারা, অহংকারী যারা, তাদেরকে আল্লাহ কি করেন না, মাফ করেন না। তাদেরকে ওইভাবেই রেখে দেন যাতে করে তারা এই সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে কি ফিরে আসতে পারে। এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আসছে এবং হাদিসটাকে হাসান বলেছেন অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম। হাসান মানে হচ্ছে সহিহ হাদিস। তা হাদিস থেকে কি বোঝা গেল? হাদিস থেকে বোঝা গেল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখ রজনীতে মাফ করে দেন। এখন আমরা যদি মুমিনের মিনিংটা ধরি, তাহলে বুঝতে হবে আসলে আপনি আমি এই ইমানদার ব্যক্তিদের মধ্যে পড়ছি কিনা। বলেন দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কি ইমানদার আছে? না। কারণ আপনি সারা বছর নামাজ পড়লেন না, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নেই আপনি শাবান মাসের 15 তারিখ রজনীতে কি করলেন, হাজিরা দিতে আসলেন, আল্লাহ আপনাকে মাফ করবে? আপনি কল্পনা করেন দেখি। তাহলে হাদিস থেকে বোঝাই যাচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15 তারিখ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইবাদত করতে গিয়ে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে গিয়ে যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, মার্জনা করে দেন। এমন হতে পারে। আর যারা কোনো ভুল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাও কি করে দেন, বাড়িয়ে দেন। গত সপ্তাহে আরেকটা হাদিস আমি আলোচনা করেছিলাম, যারা ছিলেন মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রমজান মাসের 1 তারিখ থেকে নিয়ে রমজান মাসের একেবারে শেষ রমজান পর্যন্ত একজন ফেরেশতা আহ্বান করতে থাকে। কি আহ্বান করে? ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রাসূল বলেন, রমজানের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত একজন ফেরেশতা আহ্বান করে সমগ্র মানব জাতিকে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী ব্যক্তি, তুমি আরো বেশি কি করো, ভালো কাজ করো, ভালো কাজের প্রতি তুমি ব্রতী হও, বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহর বিধান পালন করো, আল্লাহর ইবাদতে মগ্ন হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা অপরাধের মধ্যে জড়িত তাদেরকে বলে তোমাদের অপরাধ বন্ধ করে দাও, কারণ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন, রমজান মাসের প্রতিদিন অসংখ্য অগণিত বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন জাহান্নাম থেকে, এটা